রোডে যেখানে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল রয়েছে সেখানেই। আপনারা জানেন যে প্রতি বছর ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয় এবং বিশ্ব ইজতেমার জোর চলছে সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে। লক্ষ মুসল্লিদের উপস্থিতিতে কিন্তু সেই জোর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আগামী সোমবার পর্যন্ত সেটা চলবে এবং আগামী সোমবারে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সেটার সমাপ্ত ঘটবে। তো এখানে অনেক মুসল্লিরা আছেন, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসছেন। আমরা মুসল্লিদের কাছ থেকে আমরা এই জুরের বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করছি আপনারা সহায়তা করুন। হুজুর, কোন জায়গা থেকে আসলেন আপনি? জি, আমরা গোয়াইনঘাট তোয়াক্কুল থেকে আসছি। গোয়াইনঘাট তোয়াক্কুল থেকে? তোয়াক্কুল ইউনিয়ন থেকে আমরা আসছি। আচ্ছা, আমরা এক জামাত নিয়ে আসছি। কতজন আসছেন আপনারা? আমরা আসছি প্রায় 30 জন। হুজুর, আমরা একটু আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই, এই যে জুটটা এটা কেন এটা কি বিশ্ব ইজতেমার প্রচারের জন্য করা হয়েছে? এটা বিশ্ব ইজতেমাকে কামিয়াবি করার জন্য এবং পুরানা সাথী যারা আছে, 3 চিল্লার সাথী, 1 চিল্লার সাথী, ওনাদেরকে বিশেষ করে এখানে আহ্বান করা হয়েছে যাতে আমরা সামনের জুরকে সফলতা দিতে পারি। সামনে আসো, হ্যাঁ একটু সামনে আসো। আগামীতে আমরা জুর আছে, জুরকে কামিয়াবি করার জন্যই আমরা এটা বিশ্ব ইজতেমাকে কামিয়াবি করার জন্য, হ্যাঁ, বিশ্ব ইজতেমাকে কামিয়াবি করার জন্য আমাদের এই জোর করা আর কি। আর এখান থেকে কিছু সাথী তাশকিল করে আবার আমরা এখান থেকে চিল্লায়ও পাঠাইতেছি। এখান থেকে হ্যাঁ, চিল্লায়ও পাঠাইতেছি। আজকে মানে এখানে দেখলাম তো ভিতরে অনেক মুসল্লিরা আছে। জি, কি পরিমাণ মুসল্লিরা হবে এই পুরো এলাকা জুড়ে? কি পরিমাণ মুসল্লিরা আছেন এখানে? অন্তত 30 থেকে 40 হাজার মুসল্লি হবে। 30 থেকে 40 হাজার মুসল্লি জি। হবে। এটার সমাপ্তি ঘটবে কবে? এটা সমাপ্তি আগামী সোমবারে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এটা সমাপ্তি হবে। সমাপ্তি হবে। জি। বিশ্ব ইজতেমা টঙ্গীতে যেটা হচ্ছে সেটা কয় তারিখ রয়েছে? সেটা 13, 14, 15 জানুয়ারিতে। জানুয়ারি 14, 15। জি 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 15 তারিখে। জি। হ্যাঁ। বিশ্ব ইজতেমাতে আপনারা অনেকেই অংশগ্রহণ করেন, এটা তাদের হচ্ছে জোর। এখান থেকে কিছু প্রচার প্রসারণা হচ্ছে এবং যারা বিশ্ব ইজতেমা যাবেন আপনারা যেন প্রস্তুত হতে পারেন। এখানে আপনারা দেখেন যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের একটি উদ্দেশ্য আছে যেখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায় এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা নেওয়া যায়, সেই কাজেই কিন্তু তারা সবাই এখানে ব্যস্ত হয়ে আছেন। তো এখানে অনেক মুসল্লিরা আছেন, বয়স্ক বাবারাও কিন্তু আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোন জায়গা থেকে আসছেন বাবা? আমি এই উপজেলারই। এই উপজেলা? আপনি এখানে থাকেন? না, আমি এখানে আসছি শরীর হতে আসছি। শরীর হতে এখানে, আসছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে কি রাতে আবার চলে যাবেন? হ্যাঁ, রাতে চলে যাব। চলে যাবেন। তো আপনাদের এই এলাকায় তো প্রথম এটা হচ্ছে? জি প্রথম? জি। এর আগে তো এটা হয় নাই? না, এখানে হয় নাই। এটা কেমন লাগছে আপনার কাছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, এটা শুধু আমার কাছে না, বরঞ্চ পুরা উম্মতের জন্য এটা জরুরি। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা দাবি করে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিদায় হজের ভাষণে বলেছেন যে ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা যারা এখানে উপস্থিত আছো সবাই আমার এই দাওয়াতকে পৌঁছিয়ে দিও, কলিমার দাওয়াতকে পৌঁছিয়ে দিও। সুতরাং এই দায়িত্ব শুধু এখানে যারা আসে তাদের না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যা আছে তা। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আখেরি নবী তথা শ্রেষ্ঠ নবী তথা আখেরি নবী এবং বিশ্ব মানবতার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোনো নবী আসবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী। আর এই উম্মত হচ্ছে আখেরি উম্মত অর্থাৎ শেষ উম্মত। এই উম্মতের পরেও কোনো উম্মত আসবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী তারপরে কোনো নবী আসবে না, এই উম্মতের পরেও কোনো উম্মত আসবে না। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই দায়িত্ব উম্মতকে দিয়ে গেছেন। এই উম্মতে যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দায়িত্বে আসবে যে পুরা পৃথিবীতে এই দাওয়াতকে পৌঁছে দেওয়া। আর এইভাবে সাহাবা একরাম থেকে নিয়ে সাহাবি, তাবি, তবে তাবি, মুজাদ্দিদিন, আইম্মা মুজতাহিদিন, এভাবে আস্তে 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 আমাদের কাছে এই দাওয়াত পৌঁছছে। আমরা পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে যাব, পরবর্তী প্রজন্ম তাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। আল্লাহ তাআলার যখন হুকুম হবে তখন এই দাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার যখন ইচ্ছা হবে এটা আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না দুনিয়াতে, তখন এটা বন্ধ হবে। এর আগ পর্যন্ত এটা চলতেই থাকবে, তার চলবে। এরপরে যখন এই সময় আসবে যে সময়ের মধ্যে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহকে মাননেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফ তুলে নেবেন এই পৃথিবীর থেকে, তখন দুনিয়ার মধ্যে একগুলো মানুষ থাকবে, শুধু কাফির থাকবে। এই কাফিরের উপরে কিয়ামত কায়েম হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। তারা এরকমভাবে চলবে যে তারা ভালোও বুঝবে না, খারাপও বুঝবে না, তারা খারাপের মধ্যেই লিপ্ত থাকবে। আর আমাদের কাজ হচ্ছে ভালোর দিকে ডাকা। আল্লাহ তাআলা বলছেন যে ভালোর দিকে তোমরা কী করো, মানুষকে ডাকো,
বাদ খারাপ কাজ থেকে বিরত রাখো। আমাদের এই কাজ শুধু আমার তাবলিগীদের কাজ না, বরঞ্চ এই উম্মতের সে কাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা দাবি করে তাদের সবারই কাজ, আপনার আমার সবারই কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদের কবুল করে। আমিন। আমরা প্রত্যেকেই কিন্তু যুগের পর যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আখিরি নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর আগে যে নবীরা আসছিলেন পৃথিবীতে, তারাও কিন্তু পরবর্তীতে আফসোস করেছিলেন যে আমরা নবী না হয়ে যদি এই আখিরি নবীর উম্মত হতাম তাহলে আমাদের সার্থক হতো। আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরা গর্ববোধ করি, কিন্তু নবীর উম্মত হলেই যে আমরা মানুষ এবং মানুষ হয়ে গেছি সেটা না। আমরা মানুষ হতে হলে, দেখতে মানুষ হলেও মানুষ হতে পারিনি। আমরা সেই দিন পারবো যেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মেনে আমরা চলতে পারবো, শিক্ষাকে আমরা অনুসরণ করব এবং সামনের দিকে এগিয়ে যাব। আজকে এখানে কোরআনের দাওয়াত এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এখানে এই মুসল্লিগণ জমায়েত হয়েছেন। তারা আনন্দের সাথে এটাকে পালন করছেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতটা আছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কবুল করার মালিক হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা, তামাম যা পৃথিবী এবং ইহকাল পরকালের সব কালের যে মালিক, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়ে না, এক আল্লাহ। সেই আল্লাহ যদি আমাদের অন্তরের চাওয়াটা যদি তাকে নিকুত, তাহলে পাওয়াটা হবে নিশ্চিত। আমরা আশাই করতে পারি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের এই ইবাদত বন্দেগী বুট রুটি কবা করে আল্লাহ তাআলা একদিন না একদিন কবুল করবেনই, সেই আশায় কিন্তু আমরা এই পৃথিবীতে আছি। তো এখানে আমার আরেক মুরব্বী বাবা আছেন। আমাদের এদেরকে দেখলে, এই যে বয়স্ক বাবাদের দেখলে আমাদের ভালো লাগে। আর আপনারা আমার লাইভে দেখছেন, আমি যে কোনো জায়গায় যখন লাইভ করি, যখন এরকম আমার দাদার মতো, আমার বাবার মতো মানুষ দেখে আমি একটু তাড়াহুড়া করে কথা বলি, আমার খুবই ভালো লাগে। কারণ আমরা এতদিন পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না, কারণ তারা যেহেতু আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আরও নেক হায়াত দেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? গোয়েনগার থেকে। গোয়েনগার থেকে। জি। কেন আসছেন এখানে? আল্লাহর হুকুম আর নবীজির তরিকার মতো চলার লাগিয়ে আমরা এটা শিক্ষার লাগিয়েছি। এখানে আমরা শিক্ষার জায়গা আছে, এই শিক্ষা আমরা পাইবার লাগি এখানে আইসি। বড়রাই যে কথা হইয়া দিবা, যে কথা বাতাইয়া দিবা, সেই কথা আমরা নিয়ে পালন করতাম। বাড়ি করে গিয়া আমরা এই কাজ আরম্ভ করতাম, এখান থেকে শিক্ষা শিক্ষা আসছেন। নিতাম আইসি। শিক্ষা নেওয়ার তো শেষ নাই। জি না, আর শেষ বিশেষ নাই। করে পবিত্র কোরআন এই শরীফের শিক্ষার তো জি শেষ না, হতে পারে না। মৌতর আগ পর্যন্ত এই কাজ লাগিয়া থাকা। এটা আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ভালো। কত বছর থেকে আপনি মানে এভাবে ইস্তিমা বা বিভিন্ন এইভাবে জুড়ে অংশগ্রহণ 30 করছেন? বছর থাকি চলে আমার। 30 বছর থেকে জি, চলে জি, মোটামুটি ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমার ইয়াং এক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে একটু জানি। এখানে আমার অনেক, হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে কি সিলেটে আসছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, সিলেট আসছি। সিলেটে আসছেন, কয়দিন পর্যন্ত থাকবেন এখানে? আমরা আসছি বৃহস্পতিবারে আসছি, আমরা সোমবারে সকালে মনাজাত করে চলে যাব। সোমবারে মোনাজাত করে চলে যাবেন। আমরা আসছি মানে 53 জন আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, হ্যাঁ। এক ইউনিয়ন থেকে। আমরা 53 জনের মধ্যে আপনার একটা জামাত আছে, হুম। 12 জনের একটা জামাত হয়েছে। আমার জামাত আজকে রোগ দিব, রোগ দিলে মানে আমরা সোমবারে মনাজাত করে চলে যাব। মোনাজাত করে কোন জায়গায় যাবেন পরবর্তীতে? আমাদের রোগ যে এনে হয় এনে আমরা চলে যাব। রোগ এই 4টা ডিস্ট্রিক্টের ভিতরে হতে পারে। রোগটা কি এটা আমি একটু রোগ আমরা সিলার জন্য যাচ্ছি। আমি সিল্লা। গত মঙ্গলবার এক সিলা দিয়ে আসছি, ময়মনসিংহ অষ্টধর থেকে এক সিলা দিয়ে আসছি। আচ্ছা। অষ্টধর থেকে সিলা দিয়ে আসি, মার কাছে আসছিলাম, মার কাছ থেকে মানে 3 সিলা দেওয়ার নিয়ত ইনশাল্লাহ। এই জন্য মানে ব্রাহ্মণবাড়িয়ার থেকে এনে সোজা হয়ে পড়ছি। চিল্লা যারা দেন তারা সবসময় দেখেছি যে আল্লাহর রাসূলের সুন্নত দাড়ি, বেশিরভাগই একদম কম বয়সে যারা চিল্লাতে গেছেন আমরা দেখেছি, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। তারাও কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করার জন্য দাড়ি রেখেছেন। আমরা এটা বিশ্বাস করি, এখানে গেলে ঈমান আমল মজবুত করা যায়। আল্লাহর রাসূলের যে নির্দেশ আছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী, হাঁটা চড়া উঠা বসা সব কিছু শিক্ষা নেওয়া যায়, ইসলামী শিক্ষা, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, যেটা দুনিয়াতে সম্মানী করি, আখিরাতেও সম্মানী করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সৎ তৌফিক দান করেন, যেটা করলে আমাদের দুনিয়াতেও সম্মান পাবো, আখিরাতেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সম্মান পাবো। চাচা, আপনি তো কান্না করছেন মনে হচ্ছে, তো কোন জায়গা থেকে আসছেন আপনি? সিলেট জকিগঞ্জ থেকে। সিলেট জকিগঞ্জ থেকে। জি, জি। আচ্ছা, এখানে এসে আপনার মানে কেমন লাগছে? এই যে ভালো একটা- লাগছে। একটা রাসূলের বাগানে আছেন, কোরআনের বাগানে জি, আছেন। জি, সিল্লা যাইমু। সিলেট যাইবেন? জি। কোন জায়গায় যাইবেন? রুক হইছে না, আপনি খাইছে কালকে। জি। এই গত রোগটা বছর মানে এটা খেয়ে দেন, মানে আপনাদের মধ্যে যারা আছেন। জি, 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 জি। আপনি একটু সামনে আসেন, আমরা একটু বোঝার জন্য, আমরা তো যারা এগুলো করি নাই অনেকে বুঝি নাই। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনাদের একটা টিম আছে, জি। এই টিমের কাছে আপনারা নামগুলো মানে কে কতজন চিল্লায় যাবেন, এটা মানে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে যাবে ওইগুলা বিভিন্ন রূপ দেওয়া হবে। সংগঠনের জি। নাম প্রস্তাব দিয়েছে।
এসেছেন? জি 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 খাগড়ালির যে বড় বড় মুরব্বীরা আলিমুলামা হল যারা আইছেন ওই তারা এই রোগ দিবেন, বুঝছেন? তারা এই নির্ধারণ করবেন কে কোন জায়গায় যাবে। কোন জায়গায় যাবে, কোন ডিস্ট্রিক্টে যাবে, কোন থানায় যাবে, কোন আপনার ইউনিয়নে যাবে, ব্যক্তিগত কোনো কিছু না না। কোনো ব্যক্তিগত ব্যাপার না। আমরা শুধু নাম দেই, আর এই নামের উপরে ভিত্তি করি আর ওনারা কোন ডিস্ট্রিক্টে যাইব, কোন থানায়, হবে সেখানে যেতে হবে। সেখানে যাবো আমরা। তার মানে হচ্ছে এখানে যে আপনি আপনার শ্বশুর বাড়ির পাশে যাবেন, এগুলা আমি- কোনো আমি এটা ক্লিয়ার করার জন্য জি যে আমার শ্বশুর বাড়ির পাশে যাই এখানে একটা সুযোগ সুবিধা নিতে পারবো, তো এটা না নেওয়ার জন্য এখানে আপনাদের নির্ধারিত কিছু মুরব্বীরা আছেন, তারা নির্ধারণ করে দিবেন যাতে আপনার চাওয়াটা এবং আপনার পাওয়াটা নিশ্চিত হয়, আপনি জি। যেন অপরিচিত জায়গায়ও যেতে পারেন, এটার জন্য। এইটা আমাদের কোনো চাহিদা নাই, আমাদের কোনো চাহিদা অনুযায়ী ওনারাও দিবেন না। এটাই- ওনাদের পরামর্শের মাধ্যমে যে জায়গায় দেওয়া হবে ওই জায়গায় আমরা যাইব ইনশাল্লাহ। আর হেদায়তের কথাবার্তা সোমবারে হবে সকালে, উনি ওই সময় আমাদের হাতে দিবেন যে তোমাদের কোন জায়গায় যে সোমবারে দেওয়া হবে, যে ওই কাগজটা নিয়ে আমরা ওই রুখে যাবো, ওই জায়গায় পৌঁছবো। এখানে মানে কতটি চিল্লায় যাবেন, কতটি সংগঠন আছেন আপনারা, কতটি না সংগঠন বলতে আমাদের থেকে যে আসছেন জমা, সংগঠন বলতে আমাদের সিলেট বিভাগের সাথে ব্রাহ্মণবাড়ি আমাদের সাথে আচ্ছা। 5টা ডিস্ট্রিক্ট আছে আমাদের এখানে। ওই 3 চিল্লার জোর ওইটা হইতেছে আমরা যারা 4 মাস 100 আরে কত 4 মাস যারা লাগাইছি, আলিমুল আমাদের মধ্যে যারা শাল লাগাইছে 1 চিল্লা দিছেন, ওরাই এই মজমায় আসছে। কোনো আর কোনো ওই যে নির্দিষ্ট যে জায়গায় দিয়া দিবে মুরব্বীরা যে ওই ডিস্ট্রিক্টে দাও, তখন আমরা ওই জায়গায় পৌঁছবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখানে আমাদের আমার ইচ্ছা মতো না। আচ্ছা মুরব্বী, আপনার পক্ষ থেকে যারা আমাদেরকে লাইভে দেখছেন, এই দেশে তো আমরা মুসলমান বেশি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা আমরা বেশি, তাদের উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে আজকে এই ইস্তিমার জোর থেকে আপনার কি বক্তব্য রয়েছে? আমাদের বক্তব্য, আমাদের বাড়ি হলো আজমিরগঞ্জ থানায়। আমরা এখানে আসছি, এখানে হলো 3 চিল্লার সাথী যারা আছে, শালের সাথী যারা আছে, সবাই উর্দের যারা দিনের কাজ করে, তারা সবাই সম্মিলিত হইয়া এই দিনকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই কাজকে কীভাবে শক্তিশালী করা যায়, এই কাজকে কীভাবে সামনে রাখা যায়, হৃদয়ে রাখা যায়, আল্লাহ রাসূলের কথাকে সবসময় সামনে নিয়ে এবং সবার কাছে সুন্দরভাবে পৌঁছাই দেওয়া এবং এটাকে ধরে রাখা, এবং এটার কাজ সুন্দরভাবে আল্লাহ রাসূলের কাজ সাহাবা একরামগণ যেভাবে কাজ করেছেন সেইভাবে যেন আমরা কাজ করতে পারি। এইগুলো আমাদের শিক্ষা, এখানে শিক্ষানোর জায়গা, শিক্ষা শিখানো যে কিছু একজনে শিখবো একজনে শিখাইবো, এইটাই আমাদের উদ্দেশ্য। আর এখান থেকে যারা চিল্লাতে যাইবো তাদের নাম মেনশন করে 30 জন 20 জন 25 জন নিলে একটা জামাত হয়, সেই জামাতকে এখানে মুরব্বীরা যারা আসছেন তারাই এটা ফসলা দিবে, কারে কোন জায়গাতে দিবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, আসলে এই পৃথিবীতে উত্তম শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা যেন সেই শিক্ষা নিতে পারি। আমরা নামাজ আদায় করি, সেই নামাজ সহি শুদ্ধ হচ্ছে কি না এ বিষয়ে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। আমরা ভাত খাচ্ছি, ভাতের দোয়াটা সহি শুদ্ধ হচ্ছে কি না, আমরা পানি খাচ্ছি, পানির দোয়াটা, আমরা গাড়ি চড়ছি, গাড়ির দোয়াটা, এই শিক্ষাগুলো যত আমাদের নিখুঁত হবে তত কিন্তু পাওয়া কবুল হওয়াটা সহজ, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। তাই আমি আশা করব আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে যেন আমরা আমাদের পার্শ্ববর্তী হুজুর যারা আছেন, যারা কোরআন শিক্ষা নিয়েছেন, কোরআন তর্জমা করছেন, তাদের কাছ থেকে যেন আমরা সেই শিক্ষাটা শুদ্ধভাবে নিতে পারি, নামাজ আদায় করতে পারি, দোয়া করতে পারি, কোন দোয়া কোন সময় করলে কবুল হবে, সেই শিক্ষাগুলো কিন্তু এখানে দেওয়া হয়, এই সিল্লাতে দেওয়া হয়। আপনারা দেখেছেন বিভিন্ন এলাকায় তারা সিল্লা করেন, বিভিন্ন গ্রামে তারা যান এবং তারা সিল্লার নির্ধারিত কিছু সময় আছে, মুসল্লিদের বাড়ি বাড়ি গিয়ে তারা দাওয়াত করেন যে আসেন দ্বীনি শিক্ষা আমরা এখান থেকে নিব, এখান থেকে জানবেন, এই হচ্ছে সিল্লা। তো তারা এখান থেকে তাদের নির্ধারিত যে হুজুররা আছেন, মুরব্বীরা আছেন, তারা দিবেন কে কোন জায়গায় যাবেন, ইনশাআল্লাহ সেটা তারা মাথা পেতে নেবেন। আমরা আজকে এখান থেকে প্রত্যেকেই দোয়া করব, যারা লাইভে দেখছি, যারা দেখব পরবর্তীতে দোয়া করব আমার ভাই বন্ধুরা যারা আমরা মুমিন মুসলমান আছি, আমরা যে যেখান থেকেই আল্লাহর শিক্ষা নেওয়ার উসিলায় আমরা বের হয়েছি, আমরা যেন সবাই সহি শুদ্ধভাবে শিখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের নিয়তকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদের যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং যারা মরে গেছেন তাদেরকে যেন ভূত ত্রুটি ক্ষমা করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের মা বাবা যাদের নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমরা এই মুসল্লিদের কাছ থেকে এই শিক্ষাগুলো চাবো এবং এই দোয়া করব। তো চাচা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি আসছি আমাদের সিলেট বিভাগের লাস্ট বর্ডার থেকে পশ্চিম।
কোন জায়গায়, নাম কি? সুনামগঞ্জ তাহিরপুর থানায়। তাহিরপুর থানা জি, থেকে জি। আসছেন। তো ইনশাআল্লাহ আপনার এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমার কতদিন থেকে আপনারা অনুভূতিটা সিলেট আছেন? এই কাজে আমি আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে 2001 থেকে শুরু। এখান থেকে মানে কি কি শিক্ষা এখন দেয়া হয়? যখন প্রথম এইখান থেকে আসছিলেন? শিক্ষা আমাদের যে আমরা কিভাবে দুনিয়াতে আখিরাতের রাস্তা পাইতে পারি, এই জন্য এই উদ্দেশ্যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনা আসাতে আর কোনো নবী আসবে না। আর ওই নবীর উম্মত হিসাবে গৌরব আমাদের যে আমরা শেষ নবীর উম্মত হইতে পারলাম। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা, কিভাবে আমরা আখিরাতের রাস্তা পাই, কিভাবে আমরা দিন আমার কাছে দিন আসে, ওই দিন সম্বন্ধে আমার দিন জানার জন্যে আমি এর পিছিয়ে লেগে আছি। আজকে এই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমার তৌফিক দেয়, আপনারা তৌফিক দেয়। আপনারা ইনশাআল্লাহ এই রাস্তায় যাওয়ার জন্যে চেষ্টা করবেন। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? যে আমার বাড়ি বালিজুরি, জামালগঞ্জ, তাহিরপুর, তাহিরপুর, বালিজুরি থেকে। বালিজুরি থেকে আচ্ছা, শোনা। এখান থেকে আসা, এখানে কতদিন আগে আপনার এই যাত্রা শুরু হয়েছে? এরা আমার 2000 মানে 91 থেকে শুরু। 91 থেকে শুরু। এখান থেকে মানে কতটুকু ফায়দা পেয়েছেন আপনি? ফায়দা তো বহুত, মূল্য যা টাকায় দিয়ে কিনা যাবে না। অনেক শিক্ষা, যা অনেক শিখছি গুণ, অনেক কিছু যা টাকায় দিয়ে কিনা যাবে না। আখেরাতের যে কামাই মোটামুটি আশা করা যায় বলে আল্লাহ ঠান দোয়াও কবুল হয়েছে। মানে এই আশাই আসি, আর বাকি জিন্দেগিও যাতে আল্লাহ গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে। আর যাতে আমার মতন বাংলাদেশের সবাই যদি হইতো, আলহামদুলিল্লাহ, পুলিশ তারকার কোনো প্রয়োজনই ছিল না। কারণ এই যে দেখছেন অত বড় মজবার মধ্যে কোনো খাজ্জা নাই, ঝগড়া নাই, একে অন্যকে সাহায্য করে। একজন বাইরে তো কষ্ট দেয়, আর 10 ভাই বুঝায়, ভাই এগুলো পারে না, আসছি আমরা আল্লাহর জায়গা, তারপরে সব নেওয়ার জন্য আসছি। এতে কোনো ঝগড়া জাতীয় হয় না, কোনো পুলিশেরও প্রয়োজন হয় না, সন্ত্রাসবাদীরও এখানে আসে না, খুব কম হয়। কারণ এখানে আল্লাহর দয়া আমায় আছে বিদায় আমরা আছি পৃথিবীতে। আর ইনশাল্লাহ বাকি যে আলের মর্যাদা যত আছে সব জন্য আল্লাহর এই রাস্তায় কিয়ামতের আগ পর্যন্ত তো যাতে নবী কাতামুন নাবিয়িন, নবী রূপে যেহেতু আর কেউ আসবেন না, যাতে আনেওয়ালা উম্মতের উপরে এই জিম্মাদারি রয়ে গেল। এই জিম্মাদারি কাজ আমরা আংশিক কিছু করি, আর যাতে বাকিরা যেন পুরা করতে পারে এই দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যেখানে মুসল্লিরা আছেন, যারা চিল্লা করছেন, তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে তারা দিনী কাজে ব্যস্ত আছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি যে মানুষগুলোকে আল্লাহ তাআলা নামাজি বানান, নামাজে থাকেন, নামাজ শিক্ষা নেন, ইমান আমল মজবুত করেন, সেই মানুষের চেহারার মধ্যে একটা নূরের ছায়া দিয়ে দেন। এই প্রত্যেকটি মানুষের চেহারার দিকে তাকান, কেউ কালো হলেও তাদের চেহারার দিকে তাকাতে অনেক ভালো লাগে। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে নুরানি চেহারা। এখানে প্রত্যেকটি মানুষেরই নুরানি চেহারা আছে। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই ইমানকে ঠিক করার তৌফিক দান করেন। আমরাও যেন এই সমস্ত কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি, হারাম থেকে যেন বাঁচতে পারি, হালাল রুজি যেন করতে পারি, হালাল খাবার যেন খেতে পারি, হারাম খাবার থেকে যেন বিরত থাকতে পারি, এবং প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যেন আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে স্মরণ করে চলতে পারি। এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনে আসার সার্থকতা। এখানে আমার আরেক হুজুর, হ্যাঁ চাচা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি জকিগঞ্জ বিরশ্রী ইউনিয়ন বড়হত্তর গ্রাম। আমি এই কাজে 14 সাল থেকে শুরু করছি, এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমার এই কাজের মধ্যে লাগাই রাখছেন। এই কাজটা হইল গিয়া দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার মানে একটা ফিকির, কিভাবে দিন শিখা যায়, দিনের উপরে টিকে থাকা যায়, কিভাবে ইমান আমল লইয়া দুনিয়ার জিন্দগি থেকে আখিরাতের জিন্দগি যাওয়া যায়, এই একটা উষা ফিকির। আর এই ফিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়া শেষ নবী পর্যন্ত নবী রসুল এই কাজ করছেন। আর আমাদের নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীর সম্বোধন করি এই জিম্মাদারি সমঝাইছেন যে এই কাজ কে করবো বলে, যারা উপস্থিত আছেন তারা করবো বলে, এরপরে করবো যারা পরবর্তী আইব তারা করবো। এর লাগি এই আখেরি জমানার যত উম্মত আনেওয়ালা সবর হয়ে জিম্মাদারি যে নিজে দিন শিখা, দিনের উপরে টিকে থাকা, আর সাথী বাইরে দিনের শিখার চেষ্টা করা, এই দাওয়াত দাও। আপনি কি মাদ্রাসায় আছেন না, আমি কোনো মাদ্রাসায় নাই, আমি মানে গৃহস্থী কাজ করি আর এই কাজে জড়িত আছি। এই যে এত সুন্দর নিখুঁত কথা, এগুলো কোত্থেকে শিখেছেন? তিনি নিয়ত করেছিলেন, নিয়তটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই সুন্দর কথা শেখার জন্যও কিন্তু নসিব লাগে।
যদি না থাকে নসিবে আপনি কখনো শিখতে পারবেন না। শয়তানের ধোঁকা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ইবলিসকে দিয়েছেন কেন? এই পৃথিবী থেকে ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে আসছিল তখনই বলেছিল যে আমি যখন দুজকি হয়েছি তাহলে আমি আপনার উম্মতদেরকে নিয়ে যাব। তো এই ইবলিস কিন্তু কাজ করে আমাদের মাঠে ময়দানে একজন আরেকজনে খুন করে ফেলে, মারামারি করে, মিথ্যা কথা বলে, হারাম খাওয়ায়, হারামের রাস্তায় নিয়ে যায়। কিন্তু আপনার প্রত্যেকটি সময় আপনি যখন কোনো গাড়িতে যাচ্ছেন, বসে আছেন, আপনি আল্লাহর এবং আল্লাহ রাসূলের দুরূদ পড়তে হবে, তখন আপনাকে শয়তান আশ্রয় নিতে পারবে না। আমি মোটরসাইকেল ড্রাইভ করে অনেক দূরে যাই, আজকেও বড়লেখা থেকে এইমাত্র আসলাম, কিন্তু যখন নীরবে বসে থাকি তখন কিন্তু আমি দুরূদ পড়ার চেষ্টা করি যাতে শয়তান এরকম কোনো কিছু আমাকে অ্যাটাক না করতে পারে, আমাকে যেন বাদ কাজে না নিতে পারে। তো আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের যদি চাওয়াটা নিখুঁত হয় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবেই যে তোমাদের চাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমি আল্লাহ বসে আছি তোমাদেরকে দেওয়ার জন্য। এই যে আমার চাচা, আমি দেখে বুঝেছিলাম হয়তো কোনো মাদ্রাসার শিক্ষক হবেন, কথা শোনার পরে আমি বুঝেছিলাম যে হয়তো কোনো বড় আলিম বা বক্তা হবেন, কিন্তু না, আসলে এই সিল্লাতে এসে এভাবেই কিন্তু তিনি শিক্ষা নিয়েছেন। তার মানে হচ্ছে এটা যে এই জামাত করলে বা চিল্লা নিলে কী শিক্ষা নেওয়া যায় তার প্রমাণ আমি এখান থেকে দিলাম আপনাদের কাছে। এখানে আমার আরেক মুরব্বী অনেকক্ষণ থেকে বসে আছেন, আপনার কাছ থেকে জানতে চাই যারা এখনও চিল্লা দেননি, যারা আমরা মুমিন মুসলমান সারা পৃথিবী ছড়িয়ে আছি, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমরা বক্তব্য হইল আমরা যেখানে ধরা লাগতো দোলা হয়েছি, আমরা মানে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইবা। আমরা উদ্দেশ্য হইল প্রত্যেক ঘরে ঘরে একটা করে যে মিস যায় না, সব ঘরে আমরা দাওয়াত পৌঁছানি, আর সবে এই কাজে লাগানি। আমরা নবীজির পরে আমরা সব উম্মতের উপরে দায়িত্ব, আমরা সবই কাজ করতাম। আর এই রাস্তায় গেলে মনে করেন আমরা কেউ আসি এই মাদ্রাসাত পড়ছি না, বাংলা পড়া পড়ছি, এই কলিমা পড়লে কলিমা শুদ্ধ হয় না, নমাজ ঠিক মতো হয় না। আমরা নবীজি যেভাবে নমাজ পড়ছেন, সাবিয়াজ যেভাবে নমাজ পড়াইছেন সেভাবে আমরা নমাজ পড়তাম। এটা আমরা এই যে 40 দিনে সিলেট যাই, 3 চিল্লার যাই, সালও যাই, আমরা এগুলো শিক্ষা করি আর ঘরে ঘরে দাওয়াত পৌঁছাই, আমরা এই উদ্দেশ্য করে। জি, আমিও মাদ্রাসা পড়ছি না, এই লেখাপড়া কিছু বাংলা লেখাপড়া করছি। তখন মনে করো যে সাউন্ড গেল তো মানুষ মনে করে পুজোর লেখান, কিন্তু আমরা এই তবলিগ কইরা এগুলো আমরা শিখতে আসি, আমরা মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইতে আসি। প্রত্যেকটি সূরার মধ্যে নিয়ামত দিয়েছেন, একটু বড় করো ফ্রেম। প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সূরা যখন আপনি পাঠ করবেন তখন আপনার বিভিন্ন ধরনের অর্থ আছে। এই সূরা পাঠ করার সাথে সাথে আপনার শরীর থেকে অনেক রোগ চলে যাবে, শয়তান চলে যাবে, আপনার বিপদ কেটে যাবে। কিন্তু সেই সূরাগুলো যদি শুদ্ধ না হয় তাহলে অশুদ্ধ সূরা পড়লে কিন্তু এটা কিন্তু আপনার উপরে অর্থটা পাল্টে যাবে। এটা আপনার যেটা লাভ হওয়ার কথা সেটা কিন্তু আপনার আরও ক্ষতি হবে, আপনার উপরে আরও গুনাহ পড়বে। এই জন্য মমিন মুসলমান যারা আছি আমরা অনেকেই বলে থাকি যে কোনোভাবে নামাজটা পড়লেই হইলো, আল্লাহ তাআলা কবুল করলে করুক, না করলে নাই, আল্লাহর হুকুম তো আমি মানছি, আমার কলব ঠিক আছে, দিল ঠিক আছে। এটা আসলে ভুল। আপনি মমিন, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে দিয়েছেন। এই কারণে আমি কোরআন দিয়েছি, তুমি কোরআন শিক্ষা নিতে পারো নি, অসুবিধা নাই। আমি আলিম উলামাদের কাছ থেকে এই শিক্ষাটা ভালো করে নাও, সূরাগুলো ভালো করে নাও, যাতে সূরার অর্থটা উল্টা না হয়। উল্টা হলে তো গজবও আসতে পারে আপনার উপরে। বুঝে শুনে যদি এটা করেন তাহলে আপনার উপরে গজবের আসতে পারে, এজন্য অপেক্ষায় আপনাকে থাকতে হবে। তাই প্রত্যেক মানুষকে সূরা কালাম সব কিছু কিন্তু শুদ্ধ করে করতে হবে। যেহেতু আপনার জ্ঞান আছে, মেধা আছে, আপনি যদি কারো কাছ থেকে শিক্ষা নেন তাহলে আপনি ভালো করে শিখতে পারবেন, এতে কোনো ত্রুটি নেই। তাই এখানে যে আমার এই মুরব্বী বললেন যে আমরা শিক্ষা নিচ্ছি, শিক্ষা নেওয়ার জন্যই কিন্তু এখানে আসছি, এবং সহি শুদ্ধ যেন আমাদের ইবাদত বন্দেগী হয় সেটাই আমাদের প্রত্যেকের প্রয়োজন। চাচা কোন জায়গা থেকে আসছেন? আমি গোলাপগঞ্জ থানা, গোলাপগঞ্জ। আপনি কি কোনো মাদ্রাসা লেখাপড়া না, করেছেন? মাদ্রাসা না, মাদ্রাসা আমি জেনারেল লাইনে লেখাপড়া করছি। জেনারেল লাইনে লেখাপড়া জি, করেছেন, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি কোনো মাদ্রাসার শিক্ষক। না, আমি শিক্ষক না, আমি জেনারেল লাইনে লেখাপড়া করছি। আর এখানে তবলিগে প্রায় 90 ইংরেজির থেকে আমি এই মেহনতে আল্লাহ তাআলা শরীক রাখছে। আর আশা করছি আর মত পর্যন্ত আল্লাহ তাআলা টিকাইয়ে রাখতো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি সুস্থ অবস্থায় আছি, যদিও বয়স প্রায় 65 এখন চলতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেক বড় বড় মুরব্বীরা যারা বাংলাদেশের আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, যে বাংলাদেশের আমির সাহেব ছিলেন, হজরত হরমতুল্লাহ রহমতুল্লাহ আলাই, আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই, গৌর অনেক যারা বড় বড় আলিম, তাদের সাথে আমার চলাফেরা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, এই তবলিগ কারণে না। আমি সর্বপ্রথম কাকরাইল 90 ইংরেজিতে, ইনশাল্লাহ 1990 ইংরেজিতে যখন সর্বপ্রথম আমি চিল্লা যাই, তখন পাবনা সফর করছিলাম সুজানগরের ইউনিয়নে। ওই জায়গায় আমি
চিল্লা দিছি ইনশাল্লাহ। ওই থেকে শুরু হয়েছে আর আমি 2000 এখন পর্যন্ত আছেন? জি 2000 সালে আমি 3 চিল্লা দিছি একসাথে, 4 মাস লাগাইছি 120 দিন ইনশাল্লাহ আল্লাহ তালা লাগাইছে ইনশাল্লাহ। আর আজকেও জমাতবন্দি হয়েছি 40 দিনের জন্য যাইব। ওরা মুরব্বীরা যে জায়গায় দিবেন ওই জায়গায় যাইব ইনশাআল্লাহ, সোমবারে দোয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার। যারা তবলিগ করেন, যারা তবলিগে আছেন, তাদের পরিবারের সদস্যদেরকেও কিন্তু পর্দা করে তারা রাখার চেষ্টা করেন এবং রাখেন, এটা নিঃসন্দেহে কোনো ভুল নেই। তাই তবলিগ করলে আপনারা দিনী শিক্ষা পাবেন, আপনার পরিবারের সদস্যদেরও কিন্তু আপনারা ইসলামী শিক্ষা, ইসলামী পর্দায় রাখতে পারবেন। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন রাস্তায় নেন যে রাস্তায় নিলে আমার রসুলকে পাওয়া যায়, আমার আল্লাহকে পাওয়া যায়। আমরা মাত্র কয়েকদিনের দুনিয়াতে আছি, আজকে আমি মরবো না এমন কোনো গ্যারান্টি নাই। এখানে কথা বলছি, একটু পরে আমি মারা যেতে পারি, কারণ এখনকার সময় আপনারা দেখছেন ফেসবুক করলেই দেখা যায় অমুক ভাই ওখানে চলে গেলেন, এটা মেনে নিতে পারছি না। শুধুমাত্র একটা বার্তা বা একটা ক্যাপশন দিতে পারি ছবির সাথে ফেসবুকে, কিন্তু আপনি একটা ভাবছেন যে আপনি যে একটু পরে মরবেন না, মারা যাবেন না, এর কোনো গ্যারান্টি আছে? এই যে আমার বাবাদের দেখলেই আমি একটু বেশি করে কথা বলি যে আল্লাহ তাআলা যে তাদের নেক হায়াত দিয়েছেন, কিন্তু আমি যে এত বছর বাঁচতে পারবো আমি একটুও বিশ্বাস করি না। এই কারণে করি না, কারণ এখন কত ধরনের রোগ আছে, স্ট্রোক করে মারা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, বিভিন্নভাবে অল্প বয়সের মানুষ মারা যাচ্ছে। তারপরও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করেন, পৃথিবীতে যতদিন বাঁচি ততদিন যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে সামনে রেখে বাঁচতে পারি। এই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এখানে আজকে আলিম উলামা যারা আছেন প্রত্যেকের কাছে আমি আজকে এই দোয়া চেয়ে যাব এবং তাদের কাছে এই দোয়া চাইবো। আমি মানুষের কল্যাণে কাজ করি, অসহায় পরিবার নিয়ে কাজ করি। আপনারা দেখেছেন যারা আমার চ্যানেলে আছেন, আমি যেন আরও নিঃস্বার্থে নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, জাতির কল্যাণে কাজ করতে পারি। আমি যখনই কোনো ওয়াজ মাহফিলে যাই, যখনই এ সমস্ত আলিম উলামাদের মাঝে যাই, তখন আমার মনটা অন্যরকম হয়ে যায়। মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম একটি কাজে আমি উপস্থাপন হয়েছি এবং শ্রেষ্ঠতম মানুষের কাছে উপস্থাপন হয়েছি। এখানে প্রত্যেক মানুষই কিন্তু দেখেন ইসলামী পোশাক পরে আছে, যেই পোশাকগুলো পরলে মানুষ সম্মান করে। এই পোশাকের এত সম্মান, যেই পোশাক পরলে যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন তারাও সম্মান পান, যারা মাদ্রাসা লেখাপড়া করেন না এই পোশাক পরলে সবাই সম্মান করে যে উনি দিনী কাজের মানুষ, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন এই মানুষ। এখানে আমার এই যে আমার মুরব্বী, ওনাকে কত সুন্দর লাগছে দেখেন সুন্নতি পোশাকে, এবং এই কাজে যিনি 1990 সাল থেকে যুক্ত হওয়ার কারণে ধীরে ধীরে দাড়ি বা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতি পোশাক আছে সবগুলো একদম মেসুট হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা সবাই চাই আমরা যেন মরার আগ পর্যন্ত হলেও এভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পোশাক পরে নামাজ রোজা ইবাদত বন্দেগী শুদ্ধভাবে করে আমরা যেন যেতে পারি। আমরা লাইভটি আর বেশি লম্বা করব না। কোনো ভাই কি আর দু একটি কথা বলতে চান? হ্যাঁ আমার এখানে আমার একদম শর্ট করে বলবেন চাচা, আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম। আমার কথা এই, আমাদের যে নবী আখিরি নবী প্রথম তৈরি করছে, প্রথম দুনিয়াতে আসছেন না, প্রথম আসছেন আবার শেষে তৈরি করছেন, সবের আগে যাবেন সবাই পরে আমাদের নবী আখিরি নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হুজুর মধ্যে সাহাবী সম্বোধন করে এই করতে বললো, আমার উপরে যে জিম্মাদারি আসছিল এই জিম্মাদারি তোমাদের কাছে পৌঁছাইতাম পারছি। এক বাক্য লক্ষ সাহাবীর সম্বোধন করে এই কথা বললো। বলার পরে সবাই এই কথাই বললো, অথবা ফসাইছেন বা এখন বলছেন বা সবাইরে ফসাই দিছেন। ইয়ান থেকে সাহাবীরা যে যে দিকে গুড়া আছেন এই দিকে গুড়া নিয়ে গেছে। কোনো অনেক রাষ্ট্র গিয়া মারা গেছে, তারা এই দাওয়াতের কাজে গিয়ে মারা গেছে। যে আমাদের নবী সবাই নবী যে কাফের বেদিন তারাও যদি একবার এই কালিমা পরে জীবনের সবগুলা মাফ করে দিব। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আপনারা জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কাফিররাও কিন্তু কলিমার শব্দ শুনে, কলিমা পড়া শুনে অনেক কাফিররাও কিন্তু ঈমান এনেছিল। এরকম অনেক ইতিহাস আছে। পবিত্র কোরআন শরীফে মুসলমানদের দিক নির্দেশনা দিয়ে যেই হাদিস পাঠিয়েছেন পৃথিবীতে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এরকম অনেক কথা রয়েছে। তো প্রিয় দর্শক, এখানে একজন মুরব্বী, আপনি একটু সামনে আসেন, একটু আপনি বলতে চাইছিলেন।
আচ্ছা, শর্ট করে বলেন চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার প্রশংসা। যে মানুষটার প্রতি আল্লাহ তালা নেক নজরে 10 বার তাকান, এই মানুষটার আল্লাহ তালার গরম মসজিদে নেওয়ান। যে মানুষটার প্রতি আল্লাহ তালা নেক নজরে 40 বার তাকান, এই মানুষটার আল্লাহ তালা আল্লাহর বাড়ি বাইতুল্লাহ শরীফ নেওয়ান। বাইতুল্লাহ শরীফ গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ নাকি আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিন। আর মদিনা শরীফ গিয়া যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 নাকি তার আমল নামায় দেওয়া হয়। যে মানুষটার প্রতি আল্লাহ তালায় নেক নজরে 70 বার তাকান, এই মানুষটার আল্লাহ তালায় তাবলিকের রাস্তায় উড়াই দিন। এই রাস্তায় গিয়া যদি 1 রাকাত নামাজ পড়ে 50 কোটি নামাজের সব তার আমল নামায় দেওয়া হয়। এই রাস্তাতে আমরা বাড়ি আইছি শুধু খালি নেকির জন্য আর আল্লাহরে পাওয়ার জন্য। এই হলো আমার বক্তব্য, শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তো ভাই আমি বলতে চাইতেছি, আমরা সবাই জানি যে দুনিয়াতে আমরা কেউ ছিলাম না এক সময়, এখন বর্তমানে আছি, আবার থাকতেও পারবো না, আর দুনিয়াতে থাকার জায়গাও না। তো আল্লাহ তালা আপনাকে আমাকে সমস্ত মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহ তালা হুকুম মানতাম, নবীর তরিকায় চলতাম। তো আল্লাহ তালা হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি পাইতে হইলে মেহনত সত্য, দুনিয়ার কোনো জিনিসেই মেহনত ছাড়া পাওয়া যায় না। তো সেই মেহনতটাই এই যে আমরা একটা চলাফেরা মাদ্রাসার তাবলিগ, এখানে গেলে আসলে পরে আল্লাহ হুকুম মানা কীভাবে মানতে হয়, কীভাবে চলতে হয়, এখানে জানা বোঝা যায় এবং আমল করা যায়। এটার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। আসসালামু আলাইকুম। শেষ করে নিচ্ছি। আমার যারা মমিন আছেন, এখানে মুসলমান আছেন, আমরা যারা কলিমার ভাই, প্রত্যেকেই কিন্তু কথা বলতে পারবেন এবং আল্লাহ রাসূলের কথা বলবেন। আমরা মরে যাব, থাকবো না, আজ হোক কাল হোক আমাদের যেতে হবে। মাত্র কয়েকদিনের ছোট্ট এই পৃথিবীতে মেহমান হিসাবে আমরা এসেছি। পৃথিবীর খেলার মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। কাউকে করেছেন গরিব, কাউকে করেছেন ধনী, কাউকে ফেলছেন বিপদে, কাউকে দিচ্ছেন টাকা, কাউকে দিয়েছেন রাজপ্রাসাদ, কাউকে করছেন গরিব গাছতলা দিয়েছেন। এভাবেই কিন্তু আল্লাহ তাআলা খেলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা চাইলে সবকে সমান করে দিতে পারতেন, সবকে নামাজি করে রাখতে পারতেন, শয়তানও দিতেন না। কিন্তু দিয়েছেন কেন? যে আমি তোমাদের জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মাঠে যাও, খেলা করো, এখান থেকে কিয়ামতের আলামত বা কিয়ামতের জন্য যে তুমি বেহেশতে যাবে না দুজকে যাবে, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসো। বেহেশতের চাবি এই পৃথিবী থেকে কিনে নিতে হবে। তাই আপনারা যে যেখানে আছেন সবাই দোয়া করবেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন পরকালে মরার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন, তিনি যেন বলতে পারেন যে এই মানুষগুলো আমার উম্মত। আমরা মানুষ হিসাবে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমাদের চাওয়াটা যদি নিকুত থাকে আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দিবেন, এটা বিশ্বাস করি। এবং আমার আল্লাহ তাআলা বলেছেন যে আমার 99 নামের মধ্যে রহমান রাহিম অনেক নাম আছে, আমি তোমাদের অনেক গুনাহ মাফ করে দিব যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো। আল্লাহ তাআলা দেখেন মানুষের মধ্যে এত ভালোবাসা দিয়েছেন, ভালোবাসার কমতি নেই। আল্লাহ তাআলা বলেছেন যত ভালোবাসা মানুষকে দিতে পারো। আজকে আমি এই মুসল্লিদের সাথে কথা বলছি, আমার কথাগুলো যদি তাদের ভালো লাগে, অবশ্যই এখান থেকে চলে যাওয়ার পর তারা কিন্তু মনে মনে বলবেন যে এই ছেলেটি ভালো কথা বলেছে, আমার ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে যাবে, এটা আমার জন্য দোয়া হয়ে যাবে। হাত তুলে দোয়া করা লাগে না, মানুষের সাথে কথা বলে ব্যবহার করে যদি আপনি ভালো ব্যবহার খুশি করতে পারেন, এটা দোয়া। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। আমি আজকে এখানে আচার আচরণ ভালো করেছি কিনা জানি না, যদি ভালো হয় তাহলে আমার আল্লাহ আমাকে কবুল করবেন। আমার সাথে যিনি আছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সব সময় চেষ্টা করি এই মানুষের কল্যাণে কাজ করার জন্য। যেখানে ইসলামের প্রচার হয় সেখান থেকে চেষ্টা করি ছোটোখাটো কিছু ভিডিও দেওয়ার জন্য। আজকে অনেক কথা বলেছি, আমার কথায় যদি ভুল প্রান্তি হয়, এখানে মুসল্লি যারা আছেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাসূলও যেন ক্ষমা করে দেন এবং সামনের দিনটা যেন ভালোভাবে চলতে পারি সেই প্রত্যাশা আশা রাখছি। এবং আগামী কয় তারিখ বিশ্ব ইজতেমা? আগামী 13, 14, 15 জানুয়ারি বিশ্ব ইজতেমা, যেটা টঙ্গীতে হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। সেই দাওয়াতটা আমরা আজকে এখান থেকে জানিয়ে দিলাম। আপনারা যারা প্রতি বছর যেতে চান আপনারা যাবেন। আমার আজকের এই ভিডিওটি যদি মনে করেন যে কথাগুলো ভালো হয়েছে, যদি মনে করেন ইসলামের প্রচারের জন্য আপনার শেয়ার করার প্রয়োজন, তাহলে অবশ্যই যদি সেই নিয়তে করেন যে এটা ইসলামের প্রচারের জন্য, এই আলিম ওলামা মুসল্লি যারা এখানে সিল্লাতে আছেন, যারা জুড়ে আছেন, তাদের সুন্দর সুন্দর কথাগুলো মানুষ শুনুক, তারা শুনে শুনে মানুষ এদিকে আসুক, তাহলে অবশ্যই সেই নিয়তে যদি আপনি শেয়ার করেন, তাহলে আমি এখানে এসে কষ্ট করে যে সবের অংশীদার হতে পারবো, আপনিও সেখান থেকে হতে পারবেন। তো আগে যেটা বলেছিলাম, চাওয়াটা যদি হয় নিকুত, পাওয়াটা নিশ্চিত। আমার আল্লাহ অপেক্ষায় আছেন, তুমি চাও আমার কাছ থেকে নাও। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর।
সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ রোড কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার লায়াক আহমদ। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, অন্যায়কারীকে ঘৃণা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। আল্লাহ হাফেজ। না না অসুবিধা নাই আপনার একজন আপনার আমি পুরা প্রোগ্রাম দেখি পুরা প্রোগ্রাম পুরা বাইরে দিন আমেরিকা দেখুন না জি 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 আপনি ভালো আছেন জি জি ভালো আছি, সব ভালো আছি। আমরা শেষ 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 দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে